আল্লাহ বলেন, অতএব আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগীর জন্য বান্দা আমি রাত্র দিন এনেছি, তুমি আমারে ভুলো না, আমারে ভুলো না, আমারে ছেড়েও না বান্দা, কষ্ট পাই না, আমারে ছাইরা কেউ কোনোদিন সুখ পায় না। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। কোরআনে আছে। আল্লাহ বলছে কারুনকে, কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী কেডা? আজও কেউ তার চাইতে সমান হয় না। এই তারে আল্লাহ কোরআনে বলছে কারুন, তুমি জানো না, সূরা কাসাসের মধ্যে আছে, তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি, শক্তিতেও বেশি এরকম অসংখ্য ব্যক্তিকে না ডাইরেক্ট জাতি, ডাইরেক্ট গোষ্ঠী সাবার ফেলেছে, কোথায় আহলাকা, ধ্বংস করে দিছি। তোর মতো বেটা একজন, তুই বেটা কার, তুই আমার লগে মাতবরি করস বেটা, ফাজিল কোথাকার। এর চাইতে বড় ডাইরেক্ট আস্তা কওমে লূত, কওমে হুদ, গোটা নূহ আলাইহিস সালামের কওম সব তসতস করে ফেলছি আমি, আর তুই একজন বেটা অহংকার করো। এই জন্য আমরা কেউ না কারোর জন্য অহংকার করা, যে কোনো ভাবে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, বর্তমান অবস্থা দিয়ে হোক, শরীরের সুস্থতা দিয়ে হোক, যৌবনের বড়াই দিয়ে হোক, না কোনো কিছু দিয়ে। কত যুবক হসপিটালে, কত যুবক পঙ্গু, কত যুবক প্যারালাইজড, কত নৌজওয়ান এই হাসছে কুষ্ঠ, আবার আজকে আপনার অসুস্থতা বিছানা। তাহলে এরকম আছে না, বলেন না কেন? এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে এটা ফিকির করবেন। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা করবেন না? কেন আল্লাহকে ভুলে যাবেন? কেন হারাম রোজগার করবেন? কেন স্ত্রী পর্দা করবে না? মেয়েটা কেন পর্দা করবে না? ছেলেটা কেন নামাজ পড়বে না? বাপ, আপনি কেন ভাবতেছেন না যে এটাও আপনার দায়িত্ব? আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত? ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয়, মেয়েকে কিভাবে পর্দানশীল করতে হয়, স্ত্রীকে কিভাবে পর্দানশীল করতে হয়, নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায়, হারাম রোজগার থেকে বাঁচা যায়, এর কি কোনো বুদ্ধি ওলামায়ে কেরামের কাছে নাই? কোনো সমাধান নাই ইসলামে? আপনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি তো এবার হজের সফরে দেখছি 128 জন সাথী আমাদের সাথে ছিল, আমার কাছে লাগে অসংখ্য মা, খুব ভালো লাগছে। প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে, পরে দেখছি অনেক সব হাজি সাধ্য, স্বাভাবিকভাবে একটু বয়স্ক, রিটায়ার্ড পারসন, অথবা টাকা পয়সা আছে জমা, যার টাকা আছে সেই তো কি যায়, হজে যায়, কথা বুঝছেন না? তার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি, কারো এই, কারো সেই, কারো এরকম লোন, কারো এরকম চাকরি থেকে পেনশনের এগুলা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার একটা ভালো লাগছে যে সবাই জিজ্ঞেস করছে পরে আইসা ও হুজুর আমারটা তো এরকম এরকম, আপনি হুজুর আমার এটা বুঝাই দেন, মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে। তো এটা জিজ্ঞাসা করছে, তো আমি যে দূর পারছি বলছি, যেটা পারি না এটা বলছি আমি জিজ্ঞাসা করে দেবো, জিজ্ঞাসা করে দিছি। সবটা আমি জানি, আমি এটা বলতেছি না, সব আমি বলতে পারবো এটা আমি বলছি না, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন, জীবন চলার জন্য পাথেয় গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমার বাপ দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমি সবটারই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব মিলাইয়েই আমরা, গোটা দেশই আমাদের। আমি যেমন আমার নিজের ফিকির করে, আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। এই হায়াত, এই সময়, এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দেগীর মাধ্যমে কাজে লাগাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহান।